ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অঙ্ক সমাধান করতে। আজকে করব এই চ্যাপ্টারটা, দেখো নিজের খুশি মতো রং করি। এই সমস্ত অঙ্কগুলি আমি তোমাদেরকে করে দেব। আচ্ছা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা বলবো যে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। আজ আমাদের শ্রেণীতে প্রত্যেককে একই মাপে সমান ঘর কাটা কাগজ দেওয়া হলো। সেখানে আমরা যতগুলো ইচ্ছা ঘরে নিজের খুশি মতো রং দেব। দেখো, সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজ, এটা আয়তক্ষেত্রের মতো দেখতে। কটা ঘর কাটা আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে সমান ঘর কাটা আয়তক্ষেত্রাকার কাগজে ঘর আছে 10টি। সুন্দর করে লিখে নিলাম, তোমরাও লেখো। আচ্ছা, তারপরে দেখো আমি রং করলাম, আমার ইচ্ছে হচ্ছে এই একটা ঘরে সবুজ রং করলাম। তাহলে 10 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে কি করে লিখবো? 1/10 অংশ। তাহলে আগে শিখেছিলাম দশমিক ভগ্নাংশ, তাহলে এটাকে লিখতে হবে 0.1 অংশ। আচ্ছা, যারা আগের অঙ্কগুলো করনি বা দেখোনি, আমার প্লে লিস্টে যাবে, গিয়ে দেখবে সমস্ত অঙ্কগুলো পরপর করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এটাকে লিখলাম 0.1 অংশ। নাসির রং করলো, দেখো দুটো ঘরের রং করেছে, তাহলে 10 ভাগের 2 ভাগ, তাহলে এটাকে লিখছি 2/10 অংশ। তাহলে কত হবে? 0.2 অংশ। আচ্ছা, প্রদীপ রং করলো একটা, দুটো, তিনটে, তাহলে 10 ভাগের 3 ভাগ, তাহলে 3/10 অংশ। তাহলে এটা হলো 0.3। আচ্ছা, এবারে কে রং করছে? তৃষা রং করলো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে 10 ভাগের 5 ভাগ, তাহলে এটা হলো 5/10 অংশ। তাহলে এটা কত হবে? দশমিক ভগ্নাংশে লিখলে 0.5 অংশ। এটা হলো সামান্য ভগ্নাংশ, এটা হলো দশমিক ভগ্নাংশ। জন রং করলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 10 ভাগের 9 ভাগ, তাহলে এটা লিখবো 9/10 অংশ। তাহলে 0.9 অংশ। আর মনা রং করলো, তাহলে সবগুলোতেই রং করে দিয়েছে, তাহলে 10 ভাগের 10 ভাগ, তাহলে এটা কি লিখবো? 10 ভাগের 10 ভাগ, তার মানে কি পুরো 1 অংশ। তাহলে সে পুরোটাই রং করেছে, তাহলে পুরোটা মানে কত শিখছি এখান থেকে? 1 অংশ। এবারে বলছে দেখো, বন্ধুর কথা মতো রং দিই। আজকে সুশোভন ক্লাসে প্রত্যেককে সমান ঘর করা একই মাপের গোলাকার কাগজ দিল। এবার সুশোভন যাকে যেমন অংশে রং করতে বলবে আমরা সেই মতো রং করব। তাহলে রতন 0.1 অংশে রং করলো। 0.1 মানে কত? কি শিখেছি? 10 ভাগের 1 ভাগ, তাহলে মানে কি 10টা ঘরের একটা ঘরে রং করতে হবে। দেখো একটা ঘরেই রং করেছে। মিতা 0.2 অংশে রং করলো, মানে কি দুটো ঘরে রং করবে। জামাল 0.4 অংশে রং করলো, তার মানে কটা? চারটে ঘর, 1, 2, 3, 4, দেখো মিলে যাচ্ছে। 0.5 অংশে রং করলো ডেভিড, তাহলে 5টা ঘরে, 1, 2, 3, 4, 5। গুরুপ্রীত 0.7 অংশে রং করলো, মানে কটা? 7টা ঘর, 10টা ঘরে, 7টা ঘরে, 1, 2, 3, 4, 5, 6, 7। রোশন 0.8 অংশে রং করলো, 8টা ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। রূপচাঁদ 0.9 অংশে রং করলো, মানে 9টা ঘরে রং করেছে। আর দেখো আমি সম্পূর্ণ বা 1 অংশে রং করলাম, তাহলে পুরো সম্পূর্ণ 1 অংশে রং করলাম। বোঝা গেল? তাহলে এখান থেকে জানলাম সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। আচ্ছা, এখানে কি বলছে দেখো, কতটা দিলাম দেখি। দাদার কাছে কিছু জাম আছে, দাদা তার 0.2 অংশ আমাকে দিল। আমাকে কতটা দিল দেখি। তাহলে দেখো 0.2 অংশ মানে কত? কি শিখেছি? সমান 10 ভাগের 2 ভাগ। তাহলে লিখবো কি করে? সামান্য ভগ্নাংশে 2/10 অংশ। আচ্ছা, নিজে করি। দেখো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ এগুলো লিখতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশ 0.3, তাহলে সামান্য ভগ্নাংশ কত? 3/10। দশমিক ভগ্নাংশ এখানে কত লিখতে হবে আমাকে? সামান্য ভগ্নাংশ লেখা আছে 5/10, তার মানে কি 0.5। আচ্ছা, দশমিক ভগ্নাংশ 0.4, তার মানে কি দশমিকটা তুলতে গেলেই মনে মনে নিচে 10 দিলাম, উপরে 4 দিয়ে দেবো। তাহলে 8/10, তার মানে কি এটাকে দশমিক ভগ্নাংশে লিখতে হবে কি একটা, জাস্ট পয়েন্ট আগে লিখলাম 0.8। দশমিক ভগ্নাংশে দেওয়া আছে 0.6, তাহলে সামান্য ভগ্নাংশ কত? 6/10। দশমিক ভগ্নাংশ 0.9, সামান্য ভগ্নাংশ মানে কি পয়েন্ট তুলে দিলেই 10 লিখে ফেলবো। আচ্ছা, হয়ে গেল। তারপর আঁকি ও মাপি।
একটি মাছ আঁকি যেটা লম্বায় প্রায় 4 সেমি থেকে 5 সেমি। প্রকৃত মাপ কত তোমরা এঁকে মাপ নিয়ে লিখতে হবে। তারপর একটি লজেন্স আঁকি যেটা প্রায় লম্বায় 2 সেমি থেকে 3 সেমি, নিয়ে প্রকৃত মাপ কত সেমি। কারণ কি তোমরা কি পয়েন্টে শিখে গেছে তো, তাহলে 2 সেমি 3 সেমির মাঝখানে একটু বড় হলে ধরো 2.4 কেউ আঁকলো, 2.5 কেউ আঁকলো। আর একটি পেরেক আঁকি যেটা লম্বায় প্রায় 1 সেমি থেকে 2 সেমি। তাহলে এখানে পেরেক এঁকে এক্সাক্ট মাপটা কত তোমাদেরকে লিখতে হবে। তাহলে এটা কি বলতো, আমরা সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে দশমিক ভগ্নাংশ শিখলাম, নতুন একটা সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশের সম্পর্কের ধারণা। তাহলে সামান্য ভগ্নাংশ কি থাকবে, লব আর হর আকারে থাকবে, বোঝা গেল। আর দশমিক ভগ্নাংশে কি থাকবে, দশমিক থাকবে। বুঝতে পেরেছো? তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চটপট বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও।